হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর অনুপাতের 5.3 এর 11 দাগের একের অঙ্কটা। তোমরা আগের অঙ্কগুলো পেয়েছো, আগের অঙ্কগুলো তোমরা আগের ভিডিওতে পেয়েছো। তো আমরা আজকে শুরু করছি 11.1। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস জেড সি সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, মানে জিরো সমান হবে না। তাহলে দেখাও যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। দেখা যাক। তাহলে আমরা প্রথমে অঙ্কটা বসিয়েছি, দেখাও এটা। তাহলে আবার নতুন করে বসাও। অতএব এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো দেখো এগুলো, তার অতএব প্রতিটি অনুপাত কি না, আমরা এটা এই অঙ্কটা আমরা সংযোগ প্রক্রিয়ার দ্বারা করব। সংযোগ লিখব যে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ এক্স বি প্লাস ওয়াই সি। এটা লিখব আমরা সংযোগ প্রক্রিয়ায়। দেখো আমরা এর সঙ্গে এটা যোগ লবে বসবে আর হরগুলো যোগ করে হরে বসবে। তাহলে ওপরটা কী আছে, আমরা যোগভাগ প্রক্রিয়া করেছি, সংযোগ প্রক্রিয়া। এবার আমরা ওপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে দেখো এক্সের সঙ্গে সাজিয়ে নাও এক্স এ, আর একটা দেখো এখানে ওয়াই এ প্লাস ওয়াই এ, আর এখানে দেখো জেড এ প্লাস, এবার দেখো এই ওয়াই বি প্লাস এখানে ওয়াই বি, আর দেখো এখানে ওয়াই এ, হ্যাঁ ওয়াই বি, আর এখানে আসছি দেখো জেড বি, আর এখানে দেখো এক্স বি প্লাস এক্স বি প্লাস এখানে কি দেখো সিটা দেখো জেড সি প্লাস এখানে জেড বি আছে, আর এখানে কি আসছে জেড এ। এইবার আমরা কমন নেব। দেখো ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে দেখো আমি যদি এখান থেকে এ কমন নিই তাহলে কি আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে দেখো যদি বি কমন নিই তাহলে ওয়াই প্লাস জেড প্লাস এক্স। এখানে দেখো যদি আমরা সি কমন নিই তাহলে জেড প্লাস, তাহলে এখানে দেখো এ বি সি, ও তাই যেটা জেড সি, এটা ঠিক আছে জেড সি আর জেড এ, জেড বি, এটা হচ্ছে জেড বি। তাহলে এখান থেকে আমরা সি কমন, এই জেড সি, এটা আসছে আমাদের, দেখো এটা একটু চেঞ্জ হবে যে জেড সি এক্স সি প্লাস ওয়াই সি, জেড সি আর এটা হচ্ছে এক্স সি আর হচ্ছে ওয়াই সি। হ্যাঁ, এখান থেকে সি কমন যাবে, তো সি কমন গেলে কী থাকবে, সি কমন গেলে জেড প্লাস এক্স আর প্লাস ওয়াই। এবার এটাকে সাজিয়ে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে আসছে এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস বি ইন্টু সাজিয়ে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানে সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান। তাহলে এখানে কি আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে আসছে তিনটে কমন ফ্যাক্টর, একটা চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে আসবে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি।
তো এটা কেটে গেল, থাকছে কি তাহলে 1/a প্লাস বি প্লাস সি। এইটাই হলো প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো 11/2-এরটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এই অঙ্কটা একটু আলাদা, তো এটা আমরা লিখব কীভাবে করবো দেখো। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান সমান 1/k ধরি, মানে কে ধ্রুবক, আমরা 1/k ধরছি। তাহলে তাহলে এইটা সমান এইটা 1/k, এইটা সমান 1/k, এটা 1/k। তাহলে দেখো, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজেল 1/k। তার মানে অতএব এ ইজেল কত হচ্ছে কে ইন্টু এইটা, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে একইভাবে বি ইজেল কত হবে, তাহলে বি ইজেল হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। সি ইন্টু কত হবে, তাহলে সি ইন্টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের এবিসির মান পেয়ে গেল। এবার আমরা বাম পক্ষটা লিখব। দেখো বাম পক্ষ কী বলেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড না এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে এবিসির মান বসিয়ে দাও। এর জায়গায় কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বির জায়গায় হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সির জায়গায় লিখব কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো এবার আমরা এক্সের মান বসিয়ে দিচ্ছি, এ মান, বির মান আর সির মান ইন্টু হচ্ছে এটা তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এটা গুণ করে দাও, কে কমন নাও, কে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর ইন্টু এটা কী আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান। এখানে দেখো তাহলে কি এক্স স্কোয়ার কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস সাজিয়ে নাও প্লাস জেড স্কোয়ার আর মাইনাস এ বি মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আর হচ্ছে মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এটাকে আগে নাও, তার কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স। দেখো এটা অ্যাকচুয়ালি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সূত্র। হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি বিসি এসি। তাহলে কে ইন্টু কী দেওয়া, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস প্লাস জেড কিউ মাইনাস 3xyz। এটা হচ্ছে আমাদের কী পেলাম বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখো, রাইট হ্যান্ড সাইড কী বলেছে দেখো, এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এবার দেখো এর জায়গায় আমার এর মান বসিয়ে দাও, এই যে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি জায়গায় বসাও কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। এই জায়গায় তার সঙ্গে আমরা তাহলে এখানে দেখো এ এক্স আছে, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এর মানে তাহলে এখানে এক্স তাহলে আছে। আচ্ছা এবার এখানে দেখো যে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর ইন্টু ওয়াই প্লাস এখানে দেখো সির মান বসাও, সির মান কত কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর ইন্টু জেড। দেখো এইবার আমরা উভয় দিকে কে কমন নাও সবার কাছ থেকে, তাহলে কে কমন লিখে আসবে, তাহলে কে কমন নাও এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এক্স কিউ
মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে কে কমন নিলে তাহলে কী আসছে ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড আর এখানে প্লাস জেড গুণ করে দাও কে কমন নিয়ে নিয়েছি তাহলে কত জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড। আচ্ছা এবার সাজিয়ে নাও কে ইন্টু এক্স কিউ পাশে ওয়াই কিউ নাও আর পাশে জেড কিউ। এবার দেখো এক্স ওয়াই জেড তিনটে তাহলে মাইনাস 3xyz। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলে প্রমাণিত। বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো 11-3 এ বাই ওয়াই প্লাস জেড বি বাই জেড প্লাস এক্স সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে এ ইন্টু বি প্লাস সি বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো আমরা প্রথমে এটা লিখি, অতএব এ বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কে ধরি, কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে অতএব তাহলে এ ইজ ইকুয়াল টু এইটা চলে আসবে, তাহলে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড আসবে, আর বি ইজ ইকুয়াল কত হবে তাহলে বি ইজ ইকুয়াল তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স আর সি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার প্রমাণ করে 87 এইটা তাহলে একটা নিচ্ছে প্রথমটা, অতএব এ বাই এ ইন্টু বি প্লাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে আমাদের একটা পর্ক দেখাতে হবে সমান। তাহলে এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড, আচ্ছা বির মান কত কে ইন্টু জেড প্লাস এক্স প্লাস এক্স, সির মান কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আর নিচে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান। তাহলে এখানে দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখানে কি এখানে যদি এখান থেকে কে কমন নেওয়া যায় তাহলে কী আসবে, তাহলে এখানে কে কমন নিলে কী আসবে এই জেড প্লাস এক্স প্লাস ওয়াই আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান। তো এখানে দেখো এই কে কি গুণ কত কে স্কোয়ার চলে আসছে, আর এখানে দেখো ওয়াই প্লাস জেড আর এখানে দেখো এক্স 2x আর তাহলে 2x প্লাস 2z, আচ্ছা 2x না কত হচ্ছে জেড প্লাস এক্স আর এক্স প্লাস না হবে না তাহলে এক্স 2x, তাহলে এটা কত আসছে তাহলে তোমাদের দেখো এখানে অঙ্কটা বসানো একটু ভুল আছে, এই বি মাইনাস সি হবে, তাহলে এখানে যদি মাইনাস দিই তাহলে এটা মাইনাস চলে আসছে, তাহলে এখানে মাইনাস হলে প্লাস এক্স মাইনাস এক্সটা কেটে যাবে, থাকছে কত হলে ওয়াই প্লাস জেড, হ্যাঁ এটা আসবে ওয়াই প্লাস জেড, তাহলে কী দাঁড়াচ্ছে কে স্কোয়ার ইন্টু আর নিচে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে উপরে কি চলে আসছে আর এখানে দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর এখানে কি আসছে ওয়াই প্লাস জেড, হ্যাঁ দেখো এটা আমাদের যখন মাইনাস কমন নেব তাহলে এটা কিন্তু মাইনাস গুণ করে দাও এটা তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস ওয়াই তাহলে জেড মাইনাস ওয়াই আসবে জেড মাইনাস, আচ্ছা এই লাইনটা আমি কেটে দিচ্ছি দেখো, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড আর কে ইন্টু জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই আর নিচে আসবে কত নিচে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো শোন এবার দেখো এখানে কে ইন্টু এটা ওয়াই প্লাস জেড, তো আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই এখানে যদি আচ্ছা এই কে গুণ করে দাও কে স্কোয়ার, এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে কী আসবে ওয়াই মাইনাস জেড চলে আসবে,
শুধু এর থেকে কমন নিচ্ছি, তাহলে যেটা মানে ছিল ওয়াইটা প্লাস হয়ে গেল। আর নিচে আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এটা তাহলে কী আসছে না কে স্কোয়ার, এটা মাইনাস কে স্কোয়ার আর ওয়াই প্লাস জেড ইন ওয়াই মাইনাস জেড কত, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর নিচে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা কেটে গেল সমান মাইনাস কে স্কোয়ার। এটা আমাদের একটা প্রমাণ। এবার দ্বিতীয় প্রমাণে দেখো এবার বি ইন্টু সি প্লাস, দ্বিতীয়টা সি প্লাস মাইনাসে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাই বির মান বসাও। বির মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দাও, সির মান কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর মাইনাস এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান। তাহলে কে ইন্টু তাহলে এই কে ইন্টু কত জেড প্লাস এক্স। আর এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কি আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর মাইনাস জেড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করো, কিংবা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে চলবে, সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও। আর নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স, আর এখানে কে ইন্টু কত আসছে এক্স মাইনাস জেড। দেখো সমান এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমার এখানে জেড আন, তাহলে এখানে কে স্কোয়ার আর জেড প্লাস এক্স, আর এখান থেকে আমরা মাইনাস কমন নাও, নিলে জেড মাইনাস এক্স হবে, আর নিচে আসছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার উপরে তাহলে মাইনাস কে স্কোয়ার জেড প্লাস এক্স জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কেটে গেল, কত হচ্ছে মাইনাস কে স্কোয়ার। আবার দেখো পরেরটা তৃতীয়টা কী বলছে যে অতএব সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে সির মান বসাও, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বির মান কত কে ইন্টু জেড প্লাস এক্স দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো না, উপরে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে কে কমন নাও, নিলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড আর মাইনাস এক্স, আর নিচে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান। এখানে দেখো জেড কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে এই কে গুণ করলে কে স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে ওয়াই মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখো কে স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর নিচে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার উপর তাহলে এই মাইনাস কে স্কোয়ার হয়ে গেল, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুটো কেটে গেল সমান মাইনাস কে স্কোয়ার। তা দেখা যাচ্ছে প্রতিটি অনুপাত মাইনাস কে স্কোয়ার, তাই এটা প্রমাণিত। বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।